আমরা যারা এই কাজ করি আসলে কাজ করার পরে টাকা পাই নাই এমন লোকের সংখ্যা কিন্তু অনেক। আপনারা কাজ করার পরে টাকার জন্য কন্ট্রাক্টর অথবা বাড়িওয়ালাদের কাছে কে কে ঘুরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘোরার পরেও কারা কারা টাকা পান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে সব কিছুই চলে। আপনি বাড়িওয়ালাকে যদি বলেন যে আপনার এইটা লাগবো, বালি লাগবো, সিমেন্ট লাগবো, সবই আপনাকে আইনে দেবে, কিন্তু আপনাকে যে সঙ্গে আপনার যে মজুরি দিতে যাইব সে সঙ্গে বাড়িওয়ালাদের পকেটে টাকা থাকে না, এবং কি কন্ট্রাক্টরের পকেটে টাকা থাকে না। অনেক সময় আমাদের টাকা কিন্তু মারও যায়, মালিক পক্ষ দেয় না, বা ঘোরাতে পরে যাওয়া হয় না, টাকাগুলো মার যায়। আসলে আপনাদের কাদের কাজ করার এই কাজের টাকা বা এই মিস্ত্রির টাকা বা হেল্পারের টাকা মার গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কন্ট্রাক্টর বা অথবা বাড়িওয়ালা দেয় নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সময় আমাদের মনে দুঃখ লাগে কাজ করার পরেও যে সঙ্গে টাকা না পাই। টাকা আজকে দিব না, কালকে দিব না, পরশুদিন দিব না, তরশুদিন দিব, এবং এরকম করে আমাদের ঘোরাইতে থাকে। কিন্তু অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু মানুষ বোঝে না আমরা প্রতিদিন কাজ করি, আমরা প্রতিদিনের লেবার, প্রতিদিনের মিস্ত্রি। আমাদের আয় রোজগার এতটুকি টাকা নিয়ে আমরা প্রতিদিন চাল ডাল এবং সংসার যাবতীয় সব জিনিসগুলো কিনে থাকি। কিন্তু তারা যদি আমাদের মাসের পর মাস ঘোরায় তাহলে আমাদের চলতে অনেক সমস্যা হয়ে যায়। অনেকে তো টাকা দেয়ই না, আমাদেরও এই ঘাম জড়ানোর টাকা মাইরে খায়, বা তারা আমাদের টাকা পরিশোধ করে না। এখন অনেক বাড়িওয়ালা আছে আবার খুব ভালো, আমাদের টাকা মনে করেন যে সপ্তাহে 2 দিন দিয়ে দেয়। মনে করেন যে আমরা শনিবারে কাজ করলাম, সোমবারের ভিতরে আমাদের টাকা দিয়ে দেয়। আবার সোমবারে টাকা দিলে বৃহস্পতিবারে টাকা দিয়ে দেয়, শুক্রবারে অনেক সময় আমাদের কাজ বন্ধ থাকে এর জন্য দিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ বাড়িওয়ালাদের সমস্যা টাকাগুলো আর দেয় না। বিশেষ করে 99% কন্ট্রাক্টর আমাদের সাথে ভালো লেনদেন করে না। আমরা আসলে একটা কন্ট্রাক্টরের কাছে মনে হয় একটা ফাঁদের মতো আটকে গেছি। এর জন্য এখন আমরা নিজেরাই টুকটাক কাজ নিয়ে এখন করার চিন্তা ভাবনা করি। অনেক সময় কাজ পাই, অনেক সময় পাই না, সে সময় কন্ট্রাক্টর আন্ডারে আবার চলে যাইতে হয়। কিন্তু একটা সময় আমাদেরও আসবে যাতে আমরা সব সময় কাজ করতে পারি এবং আমাদের সব সময় কাজ থাকে। তার কারণ আমরা কন্ট্রাক্টরের থেকেও কম রেটে আমরা কাজ করব এবং ফ্যাসিলিটি ভালো দিলে অবশ্যই আমাদের হাতে কাজ আসবে। আজকে এখানে আমাদের এটা নতুন সাইট, আমরা নতুন একটা কাজ পাইছি, তো কাজ করতেছি। নিচে আমাদের ভিটির কাজ আগে করা ছিল, ভিটি আমরা কমপ্লিট করে রেখে গেছিলাম। তো এখন 5 ইঞ্চি গাঁথনি করতেছি। এখানে 5 ইঞ্চি গাঁথনি করার পরে আমরা উপরে একটা ছাদ দেব। এখানে আমাদের বাড়িওয়ালা যেটা পড়ছে সে 1900, খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ, ওনার লেনদেন খুব ভালো। এখানে আমাদের কোনো সমস্যা হইতেছে না। কিন্তু বেশিরভাগ বাড়িওয়ালাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, সবাই আপনাদের জন্য আপনারা দোয়া করবেন এই কাজটা যেন ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি। এই যে এটা আমাদের ডাম দিচ্ছে বাড়িওয়ালা, অনেক সুন্দর একটা ডাম, সবাই কাজ করতেছি। এখন আমাদের কাজ শেষ, আমাদের গাঁথনি এইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এই যে বৃষ্টি আসলে এই গাঁথনিটা আমরা ঢাইকে রাখছি, এই গাঁথনিটা ঢাইকে রাখছি যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়, এজন্য আমরা ঢাইকে রাখছি। আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ। আমরা আজকে একটু পরে হাত পাও ধুয়ে আমরা চলে যাব, তখন অনেক সময় হয়ে গেছে। কিন্তু নিজেদের কাজ যে সবসময় ভালো করার চেষ্টা করি, হাতের কাজ সবসময় সুন্দর করার চেষ্টা করি। এই যে আমাদের ইটা রোমে আইনে নিচ্ছি যাতে কোনো সমস্যা নয়। কালকে এই যে সিঁড়ি এখানে আমরা 2টা কলম ঢালাই দিচ্ছি। এই বিল্ডিংয়ে শুধু এই 2টাই কলম সিঁড়ির জন্য দেওয়া হয়েছে, বাড়িওয়ালা বলছে দেওয়ার জন্য, আর বাদ বাকি কোথাও কলম দিবে না, আমাদের নিষেধ করা হয়েছে। তো এই যে কলমটার বিটে যে আঞ্জি মারতেছে আমাদের, সে একটা ভালো একটা মিস্ত্রি, সরা ঝাড়ু দিয়ে আমাদের যে গাঁথনির বিটে এক্সট্রা যে বালুগুলো লাগানো আছে সেগুলো পরিষ্কার করবার জন্য আমরা ঝাড়ু ব্যবহার করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি গাঁথনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন নাকি।